আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রতিবারের মতো আজকে আরো একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে বাংলা টেনে পড়তে হয়। অর্থাৎ এই ক্লাসে আমি দেখাবো কোন কৌশলগুলো আয়ত্ত করলে আপনি বাংলা টেনে পড়তে পারবেন। যে কেউ, বাংলাদেশে অনেক মানুষ আছে যে যারা সময়ের অভাবে অথবা সুযোগের অভাবে স্কুলে যেতে পারেনি, কিন্তু তাদের মনে প্রবল ইচ্ছা আছে যে সে একদিন বাংলা টেনে পড়বে, পত্রিকা পড়বে, বই পড়বে, অর্থাৎ বাংলা রিডিং যেটাকে আমরা বলি যে রিডিং পড়বে। তো তাদের জন্য এবং যারা একেবারে ছোট আছো বা একেবারে শিশু, যারা যে বাবা মা চাচ্ছেন যে আপনার সন্তান যেন বাংলাটা একটু টেনে পড়তে পারে, তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। তো প্রথমে আমরা শিখব স্বরবর্ণগুলো বা স্বরবর্ণগুলো, যেমন স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। প্রথমে আমাদেরকে এই বর্ণগুলো শিখতে হয়। এই বর্ণগুলোকে ইংরেজিতে আমরা ভাওয়েল বলতে পারি। অর্থাৎ এই বর্ণগুলো উচ্চারণ করতে মুখের কোথাও বাধা পায় না, যা নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না। এই বর্ণগুলোকে আমরা যদি বলি এইভাবে পড়তে হবে: স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এই বর্ণগুলো আমরা এইভাবেই পড়ব। এখানে আপনাদেরকে আমি সঠিক উচ্চারণও শেখাচ্ছি না, এখানে আমি শুধু আপনাদেরকে শেখাবো যে কিভাবে বাংলা টেনে পড়া শিখতে হয় বা কিভাবে বাংলা টেনে পড়া যায়, সেই কৌশলগুলো আমি দেখাচ্ছি। তো আপনি বাংলা যদি একেবারে সহজে শিখতে চান তাহলে আমার মতো করে জানতে হবে। এটাকে পড়বো আমরা অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও। ঠিক এভাবেই পড়তে হবে। আপনি যদি আমার মতো করে আবারও পড়তে পারেন: অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও। এই বর্ণগুলো যদি আপনি আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে আপনি বাংলা মোটামুটি শিখে গেলেন। তারপরে আসলো এই বর্ণগুলো। এখন আপনাদেরকে আমি উচ্চারণ করে দেখাবো যে কোন বর্ণটাকে কিভাবে পড়তে হয়। এটা হচ্ছে ক, খ, গ, ঘ, ও, আরেকটা বর্ণ ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্তীয় জ, র, ল, স, 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 হ, ক্ষিয়, ক্ষিয় খ, র, র, ত, অং, বিসর্গ, চন্দ্রবিন্দু, চা।
যদিও এইটার ব্যবহার বা অক্ষর স্বতন্ত্রভাবে ব্যবহৃত হবে না, এগুলো পরে বলবো। এই ক্ষটাকে আমরা উচ্চারণ করব খ, খণ্ডত্বকে উচ্চারণ করব ত, আর অনুস্বারকে আমরা উচ্চারণ করব অ। এটা দিয়ে একটা শব্দ যদি বলি অং, তাহলে কি হবো প, প, ঠিক আছে, প অং। আমরা আরেকটা জিনিস জেনে রাখবো, যে কোনো অক্ষরের পরে কিন্তু আপনার যদি আমরা বলি খ, এই অক্ষরের পরে কিন্তু একটা কি আছে, অ আছে, ঠিক আছে, এই অক্ষরের পরে কি আছে, একটা অ আছে, এটা ধরে রাখতে হবে। তাইলে এই শব্দটা যদি আমরা পড়ি তাহলে কি হবে, প এর সাথে অ আছে, তাহলে অটা দিব না, অং, পং, দং, ধং, রং, ল, ঝং। এরকম অনেকগুলো শব্দ আছে। আমরা এই সব বর্ণটাকে কি উচ্চারণ করব, অং। কি উচ্চারণ করব, অং। দুনিয়ার অন্য যে যাই বলুক, আপনাকে যদি কেউ বলে যে এটা ভুল শেখাচ্ছে, আপনি বলবেন ওকে এটা ভুলই শিখবো, সমস্যা নেই, ঠিক আছে, আমি ভুলই শেখাচ্ছি। এটা উচ্চারণ কি করবো আমরা, অং, কি অং। আর এটা খ, খ, আর এটা ত, ত। এই তিনটা বর্ণকে আমরা শিখে রাখবো। তারপরে আবার কি আছে, একটা আছে মূর্ধন্য, আরেকটা আছে, একটা হচ্ছে মূর্ধন্য, একটা হচ্ছে দন্তন্য। এই দুটাকে আমরা শুধু ন উচ্চারণ করব। কি উচ্চারণ করব, ন উচ্চারণ করব। তারপরে আছে কি স, স, স। এই তিনটাকে আমরা যে কোনো একটা স উচ্চারণ করব। তিনটাকে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এগুলো শেখার দরকার নেই আমাদের। তিনটাকে আমরা স উচ্চারণ করব। এইটুকুই আমাদের যথেষ্ট। তাহলে আসুন আমরা আবার বর্ণগুলো যদি বলি, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্তীয় জ, র, ল, স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ক্ষীয়, দশিন্যর, ধৈশূন্যর, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, চার। এখানে এখন আমরা আপনাদেরকে তিনটা বর্ণ দেখাবো যাদের উচ্চারণ প্রায় সেম। জ, ঝ, আর একটা হচ্ছে জ। এই তিনটাকে আমরা একই উচ্চারণ করব, অনেকটা জ, জাস্ট এটার ক্ষেত্রে একটু ভিন্ন উচ্চারণ হবে ঝ, আর এই দুইটা জ, জ আর হচ্ছে ঝ, একই। ঝলমল, আর হচ্ছে উজ্জ্বল, আর হচ্ছে জ, যাতায়াত, এই এরকম আর কি, কিন্তু তিনটা উচ্চারণ প্রায় সেম। জ উচ্চারণ করব, আর এই তিনটাকে উচ্চারণ করব স, আর এই দুটাকে উচ্চারণ করব আমরা ন। বেসিক ধারণা এখানেই মোটামুটি শেষ। প্রথমে আমাদেরকে কি করতে হবে, অ, আ, ই, ই। এই ইটা হচ্ছে কি দুইটা ই এর মতো উচ্চারণ হবে। আমি আপনাদেরকে একটু বেসিক বলে দেই। এটা হচ্ছে ছোট ই, আর এটা হচ্ছে বড় ই। এটা ছোট উ, এটা হচ্ছে বড় উ। বিষয়টা হচ্ছে কি, আমাদের উচ্চারণ হওয়া দরকার ছিল স্বর, স্বর, কণ্ঠস্বর আছে না, কণ্ঠস্বর, স্বর অ, স্বর আ, স্বর ই, স্বর ই, স্বর উ, স্বর উ, স্বর রি, স্বর এ, ওই, ও, ও। স্বর, সবগুলো স্বর, স্বর মানে কি আওয়াজ যেটা আমরা বের করি সেই স্বর এটা। তো এই জন্য দীর্ঘ ই, এটা হচ্ছে রস্ব ই, রস্ব মানে ছোট ই, আর এটা হচ্ছে দীর্ঘ ই, একটু বড় ই। যখন এটা আমরা পড়বো একটু টেনে পড়তে হবে, দীর্ঘ ই। এই বেসিক আপনাদের যাওয়ার দরকার নেই, আপনারা শুধু কি করবেন, ই, ই, আর এটা করবেন উ, উ। এটা হচ্ছে দীর্ঘ রস্ব উ মানে ছোট উ, আর এটা হচ্ছে দীর্ঘ উ মানে একটু বড় উ। তো আমাদের এত কঠিন আমাদের যাওয়ার দরকার নেই, জাস্ট আমরা পড়ো কি ই, ই, উ, উ, এইটুকু মনে রাখলেই হবে আমাদের। এখন এগুলোর আবার সংক্ষিপ্ত রূপ আছে, সেই সংক্ষিপ্ত রূপকে বলা হয়
কার চিহ্ন বা স্বরচিহ্ন। তাহলে আমরা চলুন সেই রূপগুলো এখন দেখি। মুছে ফেললাম, আপনারা একটু খেয়াল রাখবেন। এখন কি দিব? স্বরচিহ্ন বা কার চিহ্নগুলো, যেমন আ, এটা থেকে আসছে এটা, 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 এটা, এটা থেকে আসছে এটা। তো এটার উচ্চারণটা কি? আকার, রসিকার, দীর্ঘিকার, রসুকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। আবার খেয়াল করুন, আকার, রসিকার, দীর্ঘিকার, রসুকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। তো আমরা এইটা সমান এইটা শিখবো, আর এইটা সমান এইটা শিখবো। অর্থাৎ আমরা শুধু এই দুইটা শিখবো। এই দুইটা আমার আপাতত শেখার দরকার নেই। এই দুইটা দিয়ে যা হবে এই দুইটা দিয়ে একই হবে। যেমন চিনি, আর আমরা যদি বলি বিনা। খেয়াল করুন, চিনি, বিনা। যদি আবার আমরা অথবা দেখুন, এ একটা দিলাম রস্বইকার, আরেকটা দিলাম দীর্ঘইকার, কোনো তফাৎ নেই। চি চি চি, চিতে চীনা, চিতে চীনা, কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নেই। এই জন্য বলছি এই দুইটা একদম। যেমন আবার যদি বলি কুসুম, আবার যদি আমরা বলি কুল, তার মানে কি এই কু যেই, এই কু উচ্চারণগত ভাবে একই। এই জন্য আমরা এই দুইটাকেই শিখবো, রসিকার এবং রস্যকার। এই দুইটা শিখলে হবে, এগুলা আলাদা করে আর শিখতে হবে না। এখন এগুলা ব্যবহার করে আমরা শব্দগুলো কিভাবে তৈরি হয়, বর্ণগুলোর সাথে কিভাবে এটা জয়েন হয় বা কিভাবে এটা ব্যবহার করতে হয় সেগুলো এখন দেখবো। চলুন তাহলে সেগুলি আমরা প্রথমে এই আকার ব্যবহার করে শিখবো। হ্যাঁ, যেমন আমরা যদি কয়কার কা, ক্ষয়কার খা, গয়কার গা, ঘা, ঘকার ঘা, চয়কার চা, ছয়কার ছা, জয়কার যা, ঝয়াকার ঝা, টয়কার টা, ঠয়কার ঠা, দয়াকার দা, ধয়াকার ধা, নয়াকার না, তয়কার তা, থয়কার থা, দয়কার দা, ধকার ধা, নয়কার না, পয়কার পা, ফয়কার ফা, বয়কার বা, ভকার ভা, ময়কার মা, জয়কার যা, রয়কার রা, লয়কার লা, শয়কার সা, শয়কার সা, শয়কার সা, ক্ষয়াকার হা, খকার খা, রয়কার রা, রয়কার রা, অন্তস্থকার আ, কয়কার কা, ক্ষয়কার খা। এইভাবে আমরা পড়বো না। আমরা তো প্রথমে বলছি কয়কার কা, ক্ষয়কার খা, গয়কার গা, ঘকার ঘা, চয়কার চা, ছয়কার চা। এইভাবে নয়, ডিরেক্ট আমরা খেয়াল করুন কিভাবে হবে। কা, খা, গা, ঘা, চা, ছা, যা, ঝা, টা, থা, দা, ধা, না, তা, থা, দা, ধা, না, পা, ফা, বা, ভা, মা, যা, রা, লা,
সা সা সা, হা খা রা রা আ। এইভাবে আমরা পড়ব কয়াকার কা, এইভাবে নয়, কা খয়াকার খা খান, আমরা পড়ব খা। এখন আমরা দেখি পরবর্তী, এই যে এটা দিয়ে দেখবো এখন। কয়ের শিকার কি, খয়ের শিকার খি, গয়ের শিকার গি, ঘর শিকার ঘি, চর শিকার চি, ছর শিকার ছি, জর শিকার জি, ঝর শিকার ঝি, টর শিকার টি, ঠর শিকার থি, দর শিকার ডি, ধর শিকার ধি, নর শিকার নি, তর শিকার তি, থর শিকার থি, দর শিকার দি, ধর শিকার ধি, নর শিকার নি, পর শিকার পি, ফর শিকার ফি, বর শিকার বি, ভর শিকার ভি, মর শিকার মি, জর শিকার জি, রর শিকার রি, লর শিকার লি, সর শিকার শি, সর শিকার শি, সর শিকার শি, হর শিকার হি, খর শিকার খি, রর শিকার রি, রর শিকার রি। কিন্তু আমরা এইভাবে পড়বো না, আমি এখানে লিখেছি, এখানে দুইটাই লিখেছি, এরপর থেকে ডিরেক্ট আমরা পড়বো কি খি গি ঘি, চি ছি জি ঝি, টি ঠি ডি ঢি নি, তি থি দি ধি নি, পি ফি বি ভি মি, জি রি লি শি শি, শি হি খি রি রি। ঠিক এভাবে পড়তে হবে। কিভাবে? কয়ের শিকার কি, না এভাবে না, কি খয়ের শিকার কি, না খি, গয়ের শিকার কি, না ঘি, ঘয়ের শিকার ঘি, না ঘি, কি খি গি ঘি, চি ছি জি ঝি, টি ঠি ডি ঢি নি, তি থি দি ধি নি, পি ফি বি ভি মি। ঠিক এভাবে পড়তে হবে। তারপরে কিভাবে রসুকার দিয়ে হয় সেটা দেখাবো। আমরা কিন্তু দীর্ঘকার দিয়ে দেখাবো না, কেননা এইটার এটা একটাই, উচ্চারণ একই। আবার এই দীর্ঘইকার দেখাবো না, কেননা রসিকার এবং দীর্ঘইকার একই, তাই আমরা রসুকার এখন দেখাবো। রসুকার এখন দেখাবো আমরা রসুকারের ব্যবহার। কু কু, গু ঘু, চু ছু, জু ঝু, টু থু, দু ধু, নু, তু থু, দু ধু, নু, পু ফু, বু ভু, মু, জু রু লু, শু শু শু, হু খু, রু রু, উ। এবার কু খু গু ঘু, চু ছু জু ঝু, টু থু দু ধু নু, তু থু দু ধু নু, পু ফু বু ভু মু, জু রু লু শু শু শু, হু খু রু রু উ। কি? কু খু গু ঘু, চু ছু জু ঝু, টু থু দু ধু নু। ঠিক এভাবে পড়তে হবে। তারপরে আমরা দেখাবো এই বিষয়টা একা দিয়ে দেখবো। এখন আমরা লিখবো একা দিয়ে।
কয়েকার কে না, আমরা পড়ব কে খে গে ঘে চে ছে জে ঝে টে ঠে ডে ঢে নে তে থে দে ধে নে পে ফে বে ভে মে যে রে লে সে ছে সে হে খে রে রে এ, এটা বলবো কি এ এ। আবার বলছি কে কে খে গে ঘে চে ছে জে ঝে টে ঠে, এইভাবে করবো। তারপরে আমরা দেখাবো ওকার দিয়ে। এটা দেখি কি হবে, এটা ককার কো। হ্যাঁ, কিন্তু এভাবে আমরা পড়বো না, আমরা পড়বো কি কো খো গো ঘো চো ছো জো ঝো টো ঠো ডো ঢো নো তো থো দো ধো নো পো ফো বো ভো মো জো রো লো শো 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 হো খো রো রো কো কৌকার কো খৌকার খো। তো আমরা কৌকার কো না পড়ে কো খো গো ঘো চো ছো জো ঝো টো ঠো, ঠিক এভাবে পড়বো। তাহলে আমাদের পড়াটা খুব দ্রুত হবে আর আমরা দ্রুত বাংলা টেনে পড়তে পারবো। তারপরে আমরা এটাকে বলে ওকার। হ্যাঁ, এটা কি বলে ওকার, আর এটা হচ্ছে ওকার। এটা হচ্ছে ওকার, এটা হচ্ছে ওকার। ঘৌ চৌ ছো ঝৌ ঝৌ টৌ থৌ দৌ ধৌ নৌ তৌ থৌ দৌ ধৌ নৌ পৌ ফৌ বৌ ভৌ মৌ জৌ রৌ লৌ শৌ 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 হৌ খৌ রৌ রৌ। খেয়াল করেন কৌকার কো খৌকার খো আমরা এইভাবে পড়বো না, আমরা পড়বো কি কৌ খৌ গৌ ঘৌ চৌ ছৌ তৌ ঠৌ দৌ ধৌ ধৌ নৌ তৌ থৌ দৌ ধৌ নৌ পৌ ফৌ। এবার আমরা এটা মুছে দিয়ে কই কইকার কই কইকার কই খইকার খই গইকার গই। এভাবে না পড়ে আমরা পড়ব কি গই ঘই চই ছই জই ঝই টই ঠই ডই ধই নই তই থই দই ধই নই পই ফই বই ভই মই জই রই লই সই 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 হই হই রই রই। আমরা ঠিক এভাবে করব। আবার কইকার কই খইকার খই গইকার গই, এভাবে পড়লে হবে। কিন্তু আমরা এভাবে না পড়ে পড়ব কি কই খই গই ঘই চই ছই। এবার আমরা যে একটা শব্দ প্র্যাকটিস করব, তারপর আজকে ক্লাসটা শেষ করব।
আজকের ক্লাসে আমার মনে হয় না যে সম্পূর্ণ হয়েছে, আরেকটি ক্লাস লাগবে, সেই ক্লাসে আপনাদেরকে বাকিটা দেখাবো। যেমন ময়াকার মা না মা, মা। পরিষ্কার পি না পি, তয়কার তা পি তা। রি তা রি তা রিতা রিতা রিতা, সরি মিতা। এখন যদি আপনাদেরকে বলি কু, এটা কি পরিষ্কার কু না কু, কু কু, এটা কি কু, এটা সু, কু সু, কু সু ম, কুসুম, কুসুম, কুসুম। এবার বললে হবে কুসুম, কিন্তু লাস্টের অক্ষরটা কি করতে হবে কুসুম, জাস্ট এভাবে ম ম ম, ঠোঁট বন্ধ করে হলো কুসুম, কুসুম, কুসু, কুসুম। লাস্টের অক্ষরটা যেভাবে উচ্চারণ হয়, যেমন ত কি, হ্যাঁ দেখেন এটা কি, দেখেন পরিষ্কার কি না কি, তা তয়কার তা না, এটা হচ্ছে ব, কিতাব, কিতাব, আমরা ব বলি না, কিতাব, কিতাব, মুখ বন্ধ হয়ে যাবে লাস্টে। রসু, রসু ল, এবার না রসুল। এটা কিভাবে হবে, কিভাবে হবে, সৃষ্টি। দেখেন আপনাদেরকে ওই সময় দেখিয়েছি সৃষ্টি, সৃষ্টি। এটা কিভাবে, এই যে যদি এটা বলি দেখেন কিভাবে হবে, বলেছি না র, এটা এবং রসিকা, হ্যাঁ রফলা এবং রসিকা, আর এটা যেটা আছে সেটা বসে যাবে, কি হয়েছে বৃষ্টি, বৃষ্টি, ঠিক এভাবে। এরপর যদি আমরা আরেকটা শব্দ ধরি, কি হয়েছে বইকার বই না বই শাক, বৈশাখ, খ লাস্টে শুধু জাস্ট বৈশাখ। এরপরে যদি উচ্চারণ করি মৌকার মৌ না মৌচাক, 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 ঠিক এভাবে উচ্চারণ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আকার রসিকার ব্যবহার করে আমাদেরকে কি করতে হবে, কি শিখতে হবে, ওই বর্ণের সাথে বসলে ওই বর্ণটা ডিরেক্ট যে উচ্চারণটা হবে, আমরা যদি ঠিক ওই উচ্চারণটা করতে পারি তাহলে আপনার বাংলা রিডিংটা খুব দ্রুত হয়ে যাবে। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।